গাইজ আমাকে রে কিছু কোয়েন না গো গাইজ, আমরা বেটি মানুষ গো গাইজ। ও স্বামী, তোমার চুলে আমি হারপিক কালার রং মাইরাই ছাড়ুম, তোমার সাথে আমি কাপল ব্লক কইরাই ছাড়ুম গো স্বামী। আসসালামু আলাইকুম গাইজ। তো এই যে দেখেন গাইজ, দেখেন দেখেন আমরা বেটি মানুষ, আমাদের কেন দেরি হয় দেখেন গাইজ। আমি এরকম কইরা 2 থেকে 3 রকমের শেড মিশাই আমি লিপস্টিক দিগো গাইজ। তো এই যে আমার এই কলিজা দিয়ে কামি করতেছে, হাতে প্রথমবার একটা লিপস্টিক দিছে, হাতে লিপস্টিক কালার দিয়ে তার পছন্দ হয় নাই, হাতে আবার পরিবর্তন করে ওইটার উপরে আরেকটা লিপস্টিক দিতেছে। এটা করতে করতে হাতে টানা আধা ঘন্টা পার করে হালাইছে। আমরা এখন পর্যন্ত এলাইছি বহুত কষ্টে হাতেরে বুঝাইলাম যে তোমার লিপস্টিক কালার দিয়ে এবার সুন্দর হয়েছে কলিজা, তুমি বাইর হয়ে যাও, আমাদের লগে বাইর হয়ে যাও। তারপরে বহুত কষ্টে হাতে বুঝানোর পরে হাতে আমাদের লগে বাইর হয়ে গেছে। তো এই যে গাইজ আমরা আবারও আইছি মার্কেটে, মেলাতে, আসলে মেলা হইতাছিল বাসার এখানে একটা। তো যাই হোক মেলাতেও যামু, আগে যে মার্কেটে আইছি প্রতিদিনই আসলে শপিং করুন লাগে। আপনারা আবার কইবেন কি ভিআইপি 2 দিন পর পর শপিংয়ে যাই। তো গাইজ আসলে আমাদের সবার শপিং করন লাগে, এক একজনের এক এক দিন কইরা যাওয়ান লাগে। আসলে ইফতারি কইরা ইফতারির পরে বাইর হই, একদিন আসলে একজনের শপিং শেষ হয় না, একদিনে আসলে একজনের শপিং করতে 2 দিন সময় লাগে। কিন্তু সব থেকে দুঃখের বিষয় গো গাইজ, আমার যেদিন ড্রেস কিনুম সেদিন আমার ভিডিও মেক করার কেউ থাকে না। আর আমি ড্রেস কেনার মধ্যে এতই মগ্ন হয়ে যায় যে ভিডিওই করা হয় না। কিন্তু আমি দিয়ালাই মনি গাইজ আমার বাকি সব ড্রেস, কাপড় চুপুর, স্যান্ডেল, জুতা যত যা কিনছি সব কিছুর। তো যাই হোক গাইজ, এই যে এইখানে রাস্তার মধ্যে এরকম কুটিনাটি, মানে এখন শুধু টুকিনাটি নাকি আসলে শপিং আছে গাইজ, বাকি যে বেশি শপিং সেগুলো হয়ে গেছে। তো এই যে টুকিনাকি শপিং করানোর লেগে আইছি মার্কেটের ভিতরে যাইতেছিলাম। তো এই যে রাস্তার দোকানগুলো দেখাই দিলাম গাইজ। তো এই যে মার্কেটের ভিতরেও চলে আইছি গো গাইজ, এখন এইখান থেকে 2-4টা জিনিস কিনা লইয়া তারপরে আমরা আবার চলে যাবো। তো যাই হোক গাইজ, এইখানে আবার এই যে সুন্দর করে দেখেন শ্বশুর করে চলে যেতেছিলাম ওপরে। ও মাগো, এখানে কি যে মজা লাগে, আমার সিঁড়িতে উঠোন লাগে না গাইজ। সিঁড়িতে উঠতে লাগলে যে কোমরডি ব্যথা করে গো গাইজ। কিন্তু এরকম সিঁড়ি মাঝে মধ্যে মনে হয় যে পুরা মানে সারা দুনিয়ায় যদি এই সিঁড়িটি থাকতো তাহলে কি যে মজা হইতো, আহারে। কিন্তু আসলে সব দোকানে নাই, দুঃখের বিষয়। যাই হোক গাইজ, এই যে আমার স্বামী এখানে, স্বামীর লগে আমার কাপল ব্লগ করানোই লাগবো গাইজ। আমি এত কাপল ব্লগ দেখলাম, মাগো মা কি পরিমাণ হেতেরা যারা বিয়ে করে নাই তারাও কাপল ব্লগ করানোর লাগা বিয়ে শাদি করতেছে, কি আর কমু গাইজ। তো সবাই যদি করবার পারে তাহলে আমার স্বামী থাকেও আমি কি লাগা করবো না। যদিও আমার স্বামীটি হলো তাল গাছ আর আমি হইলাম লিলিপুর তার কাছে, তারপরে তো কোনো মতে ম্যানেজ করে আসলে ব্যালেন্স কইরা তো তার লগে আমার কাপল ব্লগ করন যাইবো। কিন্তু দুঃখের কথা কমো কি গাইজ, হাতে তো আমারে পাত্তাই দেয় না মাঝে মধ্যে। তো গাইজ যে এখানে আবার চুরিরও দোকান দেখেন, কত সুন্দর চুরির দোকান। আপুর হেল্পিং হ্যান্ডের জন্য, আপুর যে বাসায় যে হেল্পিং হ্যান্ড আছে তাদের জন্য এখান থেকে আপু আবার চুরি কিনতেছিল, যে 2-4টা চুরি লইয়া দিয়া দিই তারাও খুশি থাকবো। আপু হইলো হকগল রে খুশি রাখার, আসলে কি করবো, হকগল রে খুশি রাখবার চাই। আপু যারে যেটা দিলে খুশি থাকবো হাতে রে সেইটাই দিয়ে দেয়, হাতে টাকারে মনে হয় পানি মনে করে আর কি।